আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা পবিত্র কুরআনুল কারীম সহিশুদ্ধভাবে শিখতে চান, যারা পবিত্র কুরআনুল কারীম একেবারেই পারেন না, আপনি হতবাকা হয়ে গিয়েছেন। পবিত্র কুরআনুল কারীম যে ব্যক্তি না পারবে তার মতো হতবাগা এই দুনিয়াতে আর কেউ নাই। কারণ পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমেই আমরা জান্নাতে যেতে পারবো। আর সেই পবিত্র কুরআনুল কারীম যদি আমরা না পড়তে পারি তাহলে আমাদের মতো হতবাগা আর কেউ কি আছে? কোনোভাবেই নাই। তো প্রিয় দর্শক, আমি এজন্যই আপনাদেরকে পবিত্র কুরআনুল কারীম শিখাবো সহিশুদ্ধভাবে, যেন আপনারা এই কোরআন শরীফের মাধ্যমে আপনারা জান্নাতে যেতে পারেন। জান্নাতে যাওয়ার জন্য যেন এই পবিত্র কুরআনুল কারীম উসিলা হয়ে যায়। তো প্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত করব না, আগের মতো আবারও আমি আপনাদেরকে পবিত্র কুরআনুল কারীম শিখানোর জন্য মূল আলোচনায় চলে যাব। তো আপনারা যারা পবিত্র কুরআনুল কারীম শিখতে চান শুরু থেকে, প্রথম থেকে, তাদের জন্য একটি সিদ্ধান্ত হলো, তাদের জন্য একটি সাজেশন হলো, আপনারা আমার চ্যানেলের প্রথম ভিডিওগুলো থেকে দেখা শুরু করবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা পবিত্র কুরআনুল কারীম সহিশুদ্ধভাবে শিখতে পারবেন। আমি একদম সহজ সরল ভাষায় সুন্দরভাবে আরবি গ্রামার সহ আপনাদেরকে ইতিপূর্বে অনেকগুলো ভিডিও দিয়েছি কোরআন শরীফ শেখার জন্য। তো আপনারা যদি সকল ভিডিওগুলো দেখতে থাকেন, আর আমি আজকে যে ভিডিওটি দিচ্ছি এই ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের পবিত্র কুরআনুল কারীম পড়ার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিব, আপনাদের সকল বিষয়ের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আজকে আমরা যে পড়া পড়ব সেই পড়ায় চলে যাই। তো এর আগে আমরা আরবি 29টি হরফ সহিশুদ্ধভাবে জবর, এই আরবি 29টি হরফের সঠিক উচ্চারণ আপনার নুক্তা দিয়ে আপনাদেরকে শিখিয়েছি, নুক্তা ছাড়া আপনাদেরকে শিখিয়েছি। তো আপনারা আজকে আপনারা 3 নাম্বার পৃষ্ঠায় পড়বেন। এর আগে আমি আপনাদেরকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠার অর্ধেক পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আপনাদেরকে আমি 3 নাম্বার পৃষ্ঠার, এই দেখেন এখানে 3 লেখা রয়েছে, এই 3 নাম্বার পৃষ্ঠার অর্ধেক আপনাদেরকে সুন্দরভাবে বলে দিব। এখানে যৌথভাবে অক্ষর রয়েছে, এর আগে পৃথক পৃথক অক্ষর আপনারা পড়েছেন, এখন যৌথ অক্ষর শুরু হয়েছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, ইনশাআল্লাহ আশা করি আরবি সুন্দরভাবে সঠিকভাবে অক্ষরগুলো বুঝতে পারবেন এবং আরবি সুন্দরভাবে পড়তে পারবেন। তো চলুন আমরা পড়া শুরু করে দেই। এখানে যে অক্ষরটি রয়েছে, প্রথম অক্ষরটি হলো বা। এই অক্ষরটি আপনারা অনেকেই পারেন, বা, বার নিচে এক নুক্তা থাকে, এটা বা। এর পরের অক্ষরটি হলো, এ দেখেন, আলিফ, বা, আলিফ, হ্যাঁ বা, হ্যাঁ বা। এই অক্ষরটি হলো হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁটা হলকের মধ্যখান থেকে প্রেসার দিবেন, এইভাবে হ্যাঁ, এখানে একটু প্রেসার দিবেন। যদি এখানে প্রেসার ক্রিয়েট করেন তাহলে আপনার উচ্চারণটা সঠিক হবে। হ্যাঁ বা, হ্যাঁ বা, হ্যাঁ, জিম, হ্যাঁ, জিম, জিম, দাল, জিম, দাল, মিম, আইন, মিম, আইন। এখানে আইনের উচ্চারণটা প্রেসার দিতে হবে, এখানে আইন, 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 সাদ, আইন, সাদ। আমি বলার পরে আপনারা ট্রাই করবেন, তাহলে আপনাদের উচ্চারণগুলো সঠিক হয়ে যাবে। যলাম, যলাম, যলাম,
লাম কাফ লাম কাফ হা ওয়াও। এখানে যে হাটি রয়েছে এটা হলো ছোট হা, অর্থাৎ উচ্চারণ হবে হালকাভাবে, হা ওয়াও। লাম হা, এটাও ছোট হা, লাম হা। হামিম, এই হাটা হলকের মধ্যখানে প্রেসার দিতে হবে। হামিম হামিম মিম নুন মিম নুন। আমি যেইভাবে বলি আপনারা ওইভাবে বলার চেষ্টা করবেন। লাম আলিফ, এই অক্ষর দুটির নাম হলো, প্রথমটা লাম পরেরটা আলিফ। লাম আলিফ। লাম হা, উপরেরটা লাম নিচেরটা হা, হা প্রেসার দিয়ে। লাম হা হা ইয়া প্রেসার দিয়ে, হা ইয়া। ইয়াসিন ইয়াসিন। কাফ বা কাফ বা, এটা কফের উচ্চারণ করা যাবে না এখানে, এটা কাফ, কাফ বা। কফ ওয়াও কফ ওয়াও। কফের উচ্চারণটা জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা কফ, কফ এখান থেকে কফ। কফ ওয়াও। হামিম নরমাল হা, হামিম। বা হা নরমাল হা, বা হা। ইয়া হা ইয়া হা। তা হা। জিম রা জিম রা। খ দাল খ দাল, দালটা জিহ্বার আগা থেকে আর জিম শক্ত করে হবে, জিম রা খ দাল। صاد عين صاد عين, আইনের উচ্চারণটা প্রেসার দিয়ে, صاد عين। ضاد غين ضاد غين। فا جيم فا جيم। يا فا يا فا। لام همزة لام همزة لام همزة। জিম শক্ত করে, জিম হামজা জিম হামজা। তো প্রিয় দর্শক, আশা করি আজকের এই পড়াটুকু আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখানে দেখেন, আপনারা নিজেরা ট্রাই করবেন। যদি এই কায়দা না থাকে আপনাদের কাছে, এ দেখেন আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা সুন্দরভাবে, আমি যেভাবে বলেছি এইভাবে যদি আপনারা নিয়মগুলো ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের পড়া সহিশুদ্ধ হবেই হবে। যদি আমরা পবিত্র কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে না পড়তে পারি, আমাদের মতো হতবাগা আর কেউ দুনিয়াতে থাকবে না। এজন্য আমাদের পবিত্র কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে শেখার চেষ্টা করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি আপনারা পবিত্র কোরআনুল কারীম শেখার জন্য চেষ্টা করবেন। আমি দোয়া করি আপনাদের পবিত্র কোরআনুল কারীম যেন শিখা হয়ে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।